জনগণের দিক দিয়ে একটু খুবই দুর্বল। এরা যে কোনো মুহূর্তে আমার ভাই মেজোটাকে মেরে এরা একটা সংঘবদ্ধ দল হয়েছে, এরা মিলে এই টাকাটা উঠাবে। কক্সবাজার শহরের 2 নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার বড় কবরস্থানের পেছনে জমির বিরোধ ও থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বসতবাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গত 20 মে বিকেল 3:15 দিকে 2 নম্বর ওয়ার্ড উত্তর নুনিয়াছড়া এলাকার বড় কবরস্থানের পিছনে মৃত জারিয়া বেগমের বসতবাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, 2 নম্বর ওয়ার্ড মধ্যম নুনিয়াছড়া এলাকার সিরাজুল হকের ছেলে ইরফানুল হক হিমু বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগীরা। আমরা এখানে বসবাস করতেছি প্রায় 3 দশক ধরে। 3 দশকের মধ্যে আমার মাও বেঁচে ছিল। এটা আমার মায়ের অংশীদার সূত্রের জায়গা। এই যে আমাদের সাইনবোর্ড, এটা আপনারা ক্যাচ করতে পারেন। প্রতিটা বছরের মধ্যে 2-1 বার আমাদেরকে হামলা করতে আসে। আমাদের এই অংশীদারের মামাতো ভাই লাগে হিমু, তার নেতৃত্বে থাকে আপনার কমিশনার ফাঁকি। গত পরশু হিমুর নামে ডায়েরি করে আসার পর ঠিক একদিন পরে এসে আগামীকালকে বাকি সহ সাথে 3 জন পুলিশও ছিল, আব্দুল উদুদ নামের একজন এবং হিমু সহ এসে আমাদেরকে মারধর করে জোরপূর্বক ঘরের ভিতর ঢুকে আমার খাঁচা দেওয়াল ভেঙে দিয়ে চলে যায়। আমরা একটা অভিযোগ করি, 18 তারিখের আগের দিন আমাদের বসতভিটায় ইরফানুল হক হিমু এসে আমার ভাই আমার বাবাকে বকাবকি হুমকি দিয়ে চলে গেছে। আমরা 18 তারিখ গিয়ে একটা সদর থানায় অভিযোগ করে আসি। অভিযোগ করার পরের দিন আবার এসে শাহানা আক্তার পাখিকে নিয়ে হিমু, আব্দুল উদুদ এরা এসে আমাদের বসতভিটায় এসে সরাসরি আমাদেরকে ধাক্কি মারামারি দস্তাদস্তি করে আমাদের বসতভিটায় বাড়ির ভিতর ঢুকে আমাদের ঘরের ভিতর একটা কাঁচা ওয়াল ছিল পার্টিশনের, ঘরের ভিতরে ঢুকে হাঁড়ি পাতিল ভাঙচুর করছে আর আমাদের উপরে ধাক্কি হামলি আর প্রতিনিয়ত হুমকিও দিয়ে যাচ্ছে। জনগণের দিক দিয়ে একটু খুবই দুর্বল। এরা যে কোনো মুহূর্তে আমাদেরকে আরো 11 কোটি টাকা মতো আপনার অধিগ্রহণের টাকা আছে, এরা যে কোনো মুহূর্তে আমার ভাই মেজোটাকে মেরে এরা একটা সংঘবদ্ধ দল হয়েছে, এরা মিলে এই টাকাটা উঠাবে। এজন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই। তবে ইরফানুল হক হিমু অভিযোগ অস্বীকার করে বলছেন, বিরোধপূর্ণ জমি তাদের পৈতৃক সম্পত্তি, এটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আপনাদের যে অভিযোগ করেছে আনোয়ার, সে হচ্ছে যে একজন ভূমিদস্যু। আমাদের 420 খতিয়ানের জমি ও আজ বিগত 4-5 বছর ধরে নিয়মিত কিছুদিন পর দখল করার চেষ্টা করে। 22 সালে ওদের দুজনকে সশস্ত্র অ্যারেস্ট করেছে প্রশাসনের ও এলাকার বাসীর সহযোগিতায়, 2জনকে অ্যারেস্ট করেছে। ওরা নিয়মিত আমাদের এই নালিশি জমিগুলা দখল করার চেষ্টা করছে। স্থানীয়রা জানিয়েছেন, জমির মালিক ভুক্তভোগীদের মা জারিয়া বেগম, তিনি মরণে ওয়ারিশ সূত্রে জমির মালিক আনোয়ার কামাল আনু, তার ভাই আক্তার কামাল ও রুজিনা আক্তার। গেল কয়েকদিন আগে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত কয়েকটি সংবাদের বিরুদ্ধেও ব্যাখ্যা দেন মৃত জারিয়া বেগমের একমাত্র কন্যা রুজিনা আক্তার। এরা আমাদের বিরুদ্ধে একটা নিউজ করছে, নিউজের মধ্যে বলছে যে যাতে ওরা বলতে চাচ্ছে আমরা 22 তারিখ এখানে দখলে আসছি, আমরা রাতারাতি ভবন করছি। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আপনারা দেখেন আমার মায়ের অবকাঠামো, আমার মায়ের নামে প্রায় 22 লাখ টাকা মতো অবকাঠামো হয়েছে। আমরা এখনো অবকাঠামোর টাকা উঠাইনি এবং আমাদেরকে উঠাতেও দিচ্ছে না। ওনারা বলতেছে এই টাকা উঠালে 50% ওদেরকে দিয়ে দিতে হবে। আর আমরা যেহেতু ওয়ারিশি সম্পত্তি, ওদেরও একটু কাগজপত্র লাগতেছে আমাদের এটা উঠাতে, এজন্য আমাদেরকে আটকায় রাখছে। আর ওয়ারিশি সম্পত্তির মধ্যে প্রায় 22 কোটি টাকা মতো কলিল গঙ্গের বিয়ে হয়ে যাওয়ার কারণে আমরা বিয়ের সংশোধনী মামলা করছি। 57 মামলা, আমাদের 57 নম্বর মামলা আদালতে আছে। প্রায় 20 বছর হচ্ছে আমরা বিয়ের সংশোধনী মামলা করছি। এই মামলার প্রেক্ষিতে অনেকদিন মামলা চলার পর এরা 47 শতক জায়গা আমাদের থেকে সাইন নিয়ে কপ্তন দিয়ে
প্রায় 11 কোটি টাকা উঠে ফেলছে 22 কোটির থেকে। এই 11 কোটি টাকা দিয়ে শাহানা আক্তার পাখি ওর শ্বশুর বাড়ির সবাই মিলে প্রায় 4টা মতো ভবন তৈরি করছে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করছেন ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, কক্সবাজার ভয়েস।